মেয়ে হয়েছি তো কি হয়েছে, ছেলে মেয়ে কি মানে কিছু করাতে পার্থক্য থাকবে না? চাকরির চিন্তা পরে, আগে আমি স্টুডেন্টের পাশাপাশি মায়ের বলাতে কিছু করার উদ্যোগ নিয়েছি, সেজন্য আমি একজন উদ্যোক্তা। কারণ আমরা তো এখন স্টুডেন্ট, এখনও তো পুরোপুরি আমাদের লেখাপড়া শেষ হয় নাই। আর তারপর আমাদের আমাদের যে পেশাটা আছে বা আমাদের যে কর্মটা আমাদের ভালো লাগে সেটা আমরা জাস্ট মানুষদের দেখানোর জন্য এখানে স্টল দেওয়া হয়েছে। সব নারীরা এগিয়ে যাচ্ছে, এই জন্য আমিও চাচ্ছি যে কিছু একটা আমিও করতে পারি। আমি যেহেতু একজন নারী, আমিও কিছু করি। তাই তখন একটা অনলাইনে একটা এরকম সুযোগ আমরা পাইছি, সেক্ষেত্রে আমরা এটা কাজে লাগাইছি, নিজেরা যেহেতু কাজ জানি আমরা। হ্যাঁ, আমার পরিবার থেকে খুব ভালো সাপোর্ট করতেছে, যে জন্য আমি এগুলো করতে পারতেছি এবং ফ্রি আমার একদম সাপোর্ট আছে সব দিক থেকে। আসলে এই উদ্যোক্তা হওয়াটা হচ্ছে যে যখন করোনাকালীন সময়ে যখন আমরা ঘরে বসে থাকতাম তখন ভাবতাম আমরা নিজেরা একটা কিছু করব। আসলে তখন চাকরি করার মনোমানসিকতা ছিল না, কারণ আমাদের ঘর থেকে বেরোনোটাই তখন টাফ ছিল। তখন ভাবতাম যে ঘরে বসে কিছু একটা করা যায় কিনা। তাই তখন একটা অনলাইনে একটা এরকম সুযোগ আমরা পাইছি, সেক্ষেত্রে আমরা এটা কাজে লাগাইছি, নিজেরা যেহেতু কাজ জানি আমরা। কিছু না কিছু তো অবশ্যই জানি, মেয়েদের মধ্যে যেটা থাকে প্রতিভাটা সেটা আমাদের মধ্যে আছে। সেই জন্য চিন্তা করছি যদি অনলাইনের মাধ্যমে একটা কিছু করা যায় তাহলে মানে চেষ্টা করে দেখা যায়। আমার ফ্যামিলির সবাই, আমার হাজব্যান্ড, আমার ঘরের মানে মেম্বার যারা আছে সবাই আমাকে সহযোগিতা করছে। আমি একজন মানে সফল উদ্যোক্তা হইতে চাই। থ্যাংক ইউ। এটা আমার অনেক দিনের শখ ছিল, একটা শখে কাজ করা আর কি। সব নারীরা এগিয়ে যাচ্ছে, এই জন্য আমিও চাচ্ছি যে কিছু একটা আমিও করতে পারি। আমি যেহেতু একজন নারী, আমিও কিছু করি। একজন মেয়ে হয়ে আপনি উদ্যোক্তা হলেন, এটা কিভাবে সম্ভব হলো? এটা আমার হাজব্যান্ড আছে, ওনার সাপোর্টে আমি এতটুকু এগিয়ে যেতে পারছি। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ওই ভবিষ্যৎ পরিকল্পনা, আমি আরেকটু উপরে যেতে চাই, আমার স্বপ্নটা যেন পূরণ হয়। ওইরকম চালিয়ে যাচ্ছি, দেখি কি হয় বাকিটা আল্লাহ। জি, অনলাইন। কারণ আমরা তো এখন স্টুডেন্ট, এখনও তো পুরোপুরি আমাদের লেখাপড়া শেষ হয় নাই। আর তারপর আমাদের আমাদের যে পেশাটা আছে বা আমাদের যে কর্মটা আমাদের ভালো লাগে সেটা আমরা জাস্ট মানুষদের দেখানোর জন্য এখানে স্টল দেওয়া হয়েছে। না, আমরা পড়াশোনাটা মানে একটা রুটিন তৈরি করে তারপর একটা নির্দিষ্ট টাইমে পড়াটা শেষ করে তারপর এটার জন্য মানে নির্দিষ্ট টাইমটা রেখে তারপর আমরা এগুলা কাজ করি। না, আলহামদুলিল্লাহ এখনো হয়নি। ভেবেছিলাম হবে, কিন্তু নর্মাল এরকম কোনো সমস্যা আমাদের হয়নি। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হলো ভালো করে লেখাপড়া করব অ্যান্ড ভালো একটা জব নেওয়ার। আমি তো এখন স্টুডেন্ট, চাকরি বলতে আমি হচ্ছে মুক্তিযোদ্ধা পোষ্য। চাকরির চিন্তা পরে, আগে আমি স্টুডেন্টের পাশাপাশি মায়ের বলাতে কিছু করার উদ্যোগ নিয়েছি, সেজন্য আমি একজন উদ্যোক্তা। মেয়ে হয়েছি তো কি হয়েছে, ছেলে মেয়ে কি মানে কিছু করাতে পার্থক্য থাকবে নাকি? এটা তো ভালো একটা জিনিস, ঘরের মধ্যে আমি কেক তৈরি করছি বা অর্গানিক পণ্য তৈরি করছি, এটা ভালো একটা উদ্যোগ। ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহর মতো অনেক ভালো, এখন দেখা যাক। অনলাইনেও আছে, অফলাইনেও আছে। এবং এই পেশাটিতে আমার খুবই ভালো লাগছে, কারণ আমি লেখাপড়ার পাশাপাশি এটা করতে পারতেছি। প্লাস হচ্ছে এখানে সপ্তাহে একদিন আমার শ্রম দেওয়া লাগতেছে। আর হচ্ছে এই অর্গানিক হেয়ার অয়েলটা যারা ব্যবহার করে তারা খুবই আমারে উৎসাহিত করতেছে যে আপু আরও বানান বা আরও করেন, দেন আমি এটা খুব ভালো করতেছি। হ্যাঁ, আমার পরিবার থেকে খুব ভালো সাপোর্ট করতেছে, যে জন্য আমি এগুলো করতে পারতেছি এবং ফ্রি আমার একদম সাপোর্ট আছে সব দিক থেকে সাপোর্ট। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বিজনেসটা আগায় নিয়ে যাবো, প্লাস হচ্ছে পড়াশোনা করবো, পড়াশোনা মাস্ট করবো, আর হচ্ছে বিজনেস যতটুকু পারি আগায় নিয়ে যাবো। চাকরি বাদে এটা তো আমাদের নিজস্ব যে একটা বলতে পারি যে আমি কিছু করি, যেহেতু আমি নারী ঘরে বসে থাকি, যেহেতু বলতে পারি যে আমি একটা কিছু করি। এখানে নারী উদ্যোক্তা আপুদের অনেক হেল্প পাইছি আমি, কারণ ওরা এতটাই মানে সাহায্য, একজন আরেকজনকে এতটাই মানে হেল্প করে যে অনেক অতি সহজে উৎসাহিত করে যে আপু কিছু। আমার ভবিষ্যৎ পরিকল্পনা বলতে, হ্যাঁ, আমি যেহেতু নিজে কিছু করি, আমি চাচ্ছি যে এটা আমার কিছু হোক, বড় কিছু হোক। আমার একটা নরসিংদী পৌর পার্কে প্রত্যেক শনিবার দিন নারী উদ্যোক্তা মেলা হয়। এই মেলায় সাশ্রয়ী মূল্যে কাপড় সহ মাটির তৈরি হাঁড়ি পাতিল এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি হয়। এটা আমরা সাশ্রয়ী মূল্যে পাচ্ছি এবং আমি আশা করব
ওদের ভবিষ্যতে এটা থাকুক। আসসালামু আলাইকুম। আমরা এখানে আছি আমাদের নরসিংদী জেলা নারী উদ্যোক্তাদের মেলা গ্রুপের পক্ষ থেকে এখানে আয়োজক কমিটিতে যারা আছি। তো আমাদের আয়োজক কমিটিতে আমাদের আরও সাথে বোনেরা আছে, তো ওনারা আজকে অনুপস্থিত। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে অসংখ্য নারী উদ্যোক্তারা আছে যারা নিজ নিজ পণ্য নিয়ে এখানে তাদের পণ্যের প্রদর্শনী করছে। নরসিংদী ছাড়াও আমি বলবো আমাদের সারা বাংলাদেশ ব্যাপী এইটাই হচ্ছে প্রথম মেলা যেখানে কিনা উদ্যোক্তারা তাদের নিজ পণ্য নিয়ে এরকম একটা সাপ্তাহিক হাট করে থাকে। তো প্রতি সপ্তাহে শনিবার দিন আমরা এখানে বসি আমাদের উদ্যোক্তাদের নিজেদের হাতের বানানো পণ্য নিয়ে আমরা এখানে হাট করে দিই। আমাদের এখানে অসংখ্য হচ্ছে আপনার তৃণমূল নারীরাও আছে যারা এই হাটের মাধ্যমে নিজেদেরকে স্বাবলম্বী করতে সক্ষম হচ্ছে। আমরা সপ্তাহে একটা মানে যে নারীরা হচ্ছে মানে শিক্ষিতা কিন্তু মানে তারা বেকার নারী, তো এই হাটের মাধ্যমে তারা নিজেদেরকে স্বাবলম্বী করতে সক্ষম হচ্ছে। তো আমরা সবার কাছে দোয়া চাই যেন আমরা এইভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমাদের মেলা পরিচালনা করে যেতে পারি, যেন এই মেলার মাধ্যমে আরও অসংখ্য নারী হচ্ছে উদ্যোক্তা হিসেবে তৈরি হতে পারে, তারা যেন স্বাবলম্বী হতে পারে। আপনারা সবাই আমাদেরকে দোয়ায় রাখবেন। ধন্যবাদ। বাংলাদেশের বেকারত্বের সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। চাকরির বাজার যেখানে সোনার হরিণের মতো, সেখানে নারী উদ্যোক্তা হয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়াটা একান্ত জরুরি। নরসিংদীতে দিনের পর দিন নারী উদ্যোক্তার সংখ্যা বেড়েই চলেছে। এখানকার যে নারী উদ্যোক্তার পরিচালনা কমিটি রয়েছেন তারা বলছেন যে এটাই প্রথম যেখানে নিজের হাতের তৈরি জিনিসপত্র দিয়ে এই নারী উদ্যোক্তা মেলাটিতে তাদের কাছে বিক্রি করছেন। নরসিংদীতে শুধু অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি তারা অফলাইনেও এখন বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। ক্যামেরা পার্সন আরাব জামিলকে নিয়ে আমি আলামিন হোসেন সুহান, এই সময় নরসিংদী।